হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া আর আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সবার আগে প্রথমে সবাইকে বলছি শুভ মহালয়া। আর আজকের এই ব্লগটা কিন্তু মহালয়ার দিন সকালবেলা আমি ভোর 4:30টায় উঠে গেছিলাম। আর 4:30টায় উঠে বাইরের যে আবহাওয়াটা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। একদম চারিদিক কালো। আর আমি এই সময় কিন্তু আমাদের যে সাউন্ড বক্স আছে সেই সাউন্ড বক্সে কিন্তু আমি মহালয়া সাউন্ড লাগিয়ে দিয়েছিলাম, যেটা আমি শুনে শুনে সব কাজগুলো করছিলাম। সেটা কিন্তু এই ভিডিওতে আমি রাখিনি, তার কারণ হচ্ছে এটা কপিরাইট হয়ে যাবে, সেই কারণে নিজের ভয়েস ওভার দিচ্ছি। তারপর কিন্তু বাসি ঘর ছেড়ে আমি বাসি কাজ ছেড়ে কিন্তু স্নান করে নিয়েছি। স্নান করে নিয়েই কিন্তু আমি গাছে আগে জল দিয়ে নিচ্ছি। আর তারপর কিন্তু আমি আমার যে প্রত্যেকটা গাছ আছে প্রত্যেকটা গাছে পরিচর্যা করে নিচ্ছি। আর তারপর দেখো আস্তে আস্তে কিন্তু দিনের আলো ফুটে উঠেছে। আর মহালয়া শুনতে শুনতে মোটামুটি আমার সব কাজ শেষের দিকেই। আমরা আজকে সকালবেলা বেরোবো, সেই কারণে আমি তাড়াতাড়ি উঠেছি। আর এবং এরপর আমার বরকেও আমি ডেকে দিব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সত্যি ছোটোবেলায় মহালয়ার দিন আমরা সকালে উঠেই আগে ন্যাশনাল টিভিতে বসে ন্যাশনালে আমরা মহালয়া দেখতাম। তখনকার মহালয়া আর এখনকার মহালয়ার মধ্যে কিন্তু দিন রাত পার্থক্য। আমার এখনকার মহালয়া দেখতে অতটা বেশ ভালো লাগে না। দেখো কথা বলতে বলতে কিন্তু দিনের আলো উঠে গেছে এবং এখানকার যে ফুলগুলো আছে সেগুলো ফুটে যাবে। তার একটু পরেই কিন্তু আমি গোপুসোনাকে উঠিয়ে দিয়েছি আদর করে, কারণ অত সকালে গুলিকে উঠাইনি। তার একটু পরেই 5টা নাগাদ 5টা 10-15 নাগাদ আমি কিন্তু গুলিকে উঠিয়ে দিয়েছি। তারপর গুলিকে সেবা দিয়ে নতুন জামা কাপড় পরিয়ে সাজুগুজু করিয়ে দিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এই সবগুলো কাজ করতে করতে প্রায় আমার 6টা বেজে গেছে। তারপর কিন্তু আমি এবং আমার বর মিলে বেরিয়ে পড়েছিলাম, সাথে আরও অনেকে গেছিলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। গিয়েছিলো দিদি ভাই, পুচকু, মেজদা এবং আমার বান্ধবী এবং বান্ধবীর বর। এই দেখো গুলুর নতুন জামা এবং নতুন জুয়েলারি, দেখতেই পাচ্ছ কি সুন্দর করে গুলোকে আমি সাজিয়ে দিয়েছি সকাল সকাল। তারপর সেবা দিয়ে আমি কিন্তু ঝটপট রেডি হয়ে গেছি। আর আমি এখানে গুলোর প্রসাদ মুখে দিয়েই কিন্তু তোমাদেরই ভিডিওটা করছিলাম। তার একটু পরে কিন্তু আমরা বেরোবো। বেরোতে বেরোতে 6টা 10-15 হয়ে গেছে। আর যেহেতু ওই দিন আকাশটা একটু মেঘলা ছিল, সেই কারণে আমরা একটু লেটে বেরোলেও কোনো সমস্যা ছিল না। এরকম আমার বড় রেডি হয়ে গেছে, ওকেও তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি, যদিও সকাল সকাল ওঠে না। তারপর দেখো বাইরের আবহাওয়াটা ছিল ঠিক এরকম মেঘলা, তো সেই কারণেই আজকে এই বছর এতটা লেটে বেরোলাম। নাহলে কিন্তু আমরা কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, মানে অনেকটা ধরো 5:30 নাগাদ। কারণ আমরা এক জায়গায় যাই যেখানে হচ্ছে পুজো হয়, শিব পুজো, মানে ভোলানাথের পুজো, রাত্রে ভরে পুজো হয়। আমাদের ওখানেই একটা জায়গা আছে, সেখানেই সবাই মিলে যাই, আড্ডা দিই। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা এসে গেছি সেই জায়গায়, তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আমার এই ব্লগগুলো তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সবাই ভালো থাকবে। পুজো কিন্তু তোমরা খুব সুন্দর ভালো করে কাটাও, আর আমিও বেশ ভালো করে কাটাবো, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো, এই যে ওভারব্রিজের নিচেই এখানেই পুজোটা হয়। আর এখানে কিন্তু সকালবেলা প্রচুর ভিড় থাকে, প্রচুর লোক আসে। আর এই সেই রোড, যে রোড ধরে আমরা কিন্তু যাই। তো প্রত্যেক বছরই যাই। গত বছরে গেছিলাম, এই বছরে গেলাম। গত বছর ব্লগ করা হয়নি, এই বছর কিন্তু আমি আগে থেকেই ঠিক করে গেছিলাম যে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। এবং আরও আছে এই ব্লগে কোথায় কোথায় যাচ্ছে সেটাও কিন্তু তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। আর সবাই মহালয়ার দিন খুব ভালো করে কাটো। এই দেখো ঠিক তারপর আমরা কোথায় চলে গেছিলাম, আলিপুর রোডেই পড়ে এটা, ভীষণ সুন্দর জায়গা। এই যে দাদা ভাই এবং দিদি ভাই গেছিলো, আমার বর এবং আমার বান্ধবী বর গেছিলো। আমরা সবাই মিলে সকালটা কিন্তু দারুণ এনজয় করেছি। সকালে কিন্তু আমি চা নিয়ে গেছিলাম, চা বিস্কুট সেখানে খেয়েছি, অনেকটা মজা করেছি। সেই ক্লিপগুলো কিন্তু নেওয়া হয়নি। তারপর কিন্তু আমরা ওখান থেকে আরেকটা জায়গায় চলে গেছিলাম, এটা আলিপুর রোডেই পড়ে, ডাউন ব্রিজ বলে সেখানকার। আর যেখানে শিব মন্দিরে পুজো হয়েছে সেই জায়গাটা কিন্তু এরকম ছিল, আর প্রচুর ভিড় ছিল। তোমাদের সাথে সেটা একটু আগেও ফটোতে শেয়ার করলাম। তো এই জায়গাটা কিন্তু ঠিক এইরকম ছিল, নিচে ওভারব্রিজ ছিল, আর এখান দিয়ে কিন্তু উপরে ওভারব্রিজ ছিল, আর নিচে রেল লাইন ছিল। আর এখানে জায়গাটা ভীষণ সুন্দর ছিল আর প্রচুর ভিড় ছিল। তো যাই হোক, সব মিলে এরকম ছিল। তারপরে পুচকু গিয়েছিল, আর পুচকু তো জানোই এখানে গান বাজছিলো বলে ও নাচানাচি শুরু করে দিয়েছে ওর কাকায়ের সাথে। তো আমরা সেটাই দেখছিলাম আর এনজয় করছিলাম। আর এখানে কিন্তু আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম, আমি লাল চা এবং বিস্কুট নিয়ে গেছিলাম। সবাই মিলে চা খাচ্ছিলাম আর এনজয় করছিলাম। তার কারণ হচ্ছে এর আগের বছর যখন গিয়েছিলাম তখন কিন্তু আমি এটা নিয়ে যাইনি চা। তো সকাল সকাল একটু এই আমেজে চাটা খেলে ভালো লাগে, সেই কারণে আমি বাড়ির থেকে আগে ঠিক করে নিয়ে গেছিলাম। তারপর তুমি কি খাও? বিক্কু ওর প্যান্টে হাত ঢুকানো দেখলি না? ওরে বাবা, প্যান্টে হাত ঢুকানো দেখছো? সেই স্টাইল সেটা শেয়ার করলাম। এই দেখো চায়ের একটা ছোট
সোজা চলে গেলাম আলিপুর রোডে এবং সেখানে কৃষি মান্ডি আছে এবং কৃষি মান্ডি থেকে সেখান থেকে আমরা অনেক ফল কিনে নিলাম, কারণ এখানে অনেকটা সস্তায় পাচ্ছিলাম। যেটা আমাদের এই ফালাকাটা চৌপতিতে 120 টাকা 140 টাকা কেজি আপেল, সেখানে কিন্তু 100 টাকা কেজি আপেল ছিল। আর আপেলগুলো বেশ ভালো ছিল, আর পরে আমি খেয়েওছি, সবগুলো ফলই ভালো ছিল। তো যাই হোক, তারপর আমরা সোজা আরও চলে গেলাম কৃষি মান্ডি ছাড়িয়ে চলে গেলাম এই একটা জায়গায়, যেটা ভীষণ সুন্দর লাগে, এটাকে বলা হয় ডাউন ব্রিজ বলে এটাকে। এটা একটা নাম আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না এই নামটা কি। তারপর কিন্তু উপর থেকে এটা এরকম দেখতে, তারপর আমরা কিছুটা একটু নিচে নেমে গেছিলাম নদীর এখানে। তারপর কিন্তু পরিবেশটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করছি। এই দেখো, ঠিক এই রকম ছিল। আমি কিন্তু নদীর জলে পা হাত পুরো ধুয়ে নিয়েছি, ঠান্ডা জল ছিল এখানে। এর আগের বছর যখন এসেছিলাম, এর আগের বছরে এসেছিলাম, তখন কিন্তু এখানে তর্পণ হচ্ছিলো। তাই এবার আমরা আস্তে আস্তে এখানে 7:30 8টা বেজে গেছে প্রায়, যেহেতু মেঘলা আকাশ ছিল তাই এরকম তোমাদের সাথে আগেই শেয়ার করলাম। ওয়েদারটা এরকম লাগছিলো, স্রোত কিন্তু ভালোই, এখানে বোঝা যায় না। তো যাই হোক, আমি কিন্তু এখান থেকে এখানে নৌকো ভাসিয়েছি, সেটাও তোমাদের সাথে একটু পরে ক্লিপে শেয়ার করছি। তারপর আমার বান্ধবী এই সাইডেই অনেকগুলো রাস্তার সাইডে অনেকগুলো কাশফুল ছিল, সেগুলো কিন্তু তুলে নিয়েছে, আর সেগুলোই আমি ওকে বলছিলাম। আর আমি কি দেখো কি নিয়েছি, কেচি। ও তাই বলছিল, এটা আমার বান্ধবীর কাছে আইডিয়া থাকে যে কেচির, কারণ এর আগের বার যখন আমি কাশফুল তুলতে গেছিলো হাত পুরো কেটে গিয়েছিলো, কারণ ওগুলো একটু শক্ত হয়, আমি টানতে পারি না। তো যাই হোক, এর জন্য কেচি নিয়ে গেছিলাম, জানি তুলবে। তারপর কিন্তু আমি এই যে দেখো ওখানে একটা কাগজের নৌকো ভাসিয়ে দিয়েছিলাম, কিন্তু স্রোতটা এদিকে ছিল বলে নৌকো কিন্তু বারবার পাড়ে আসছিলো, সেটাই আমার বর কিন্তু আমাকে খ্যাপাচ্ছিল। আর দেখো কীভাবে বানিয়েছিলাম, ওখানে একটা কাগজ পড়েছিল, আমার ব্যাগে ছিল না। তো এর পরের বছর যখন যাবো তখন কিন্তু অবশ্যই আমি কাগজ নিয়ে যাব। তো ওটাই বানিয়ে ভাসাচ্ছিলাম। আমার ভীষণ ভালো লাগে নদীর জলে এরকম নৌকো ভাসাতে। তোমরা কে কে ভালোবাসো এরকম নৌকো ভাসাতে? এবং এদিকে আসছিলো বলে আমি আবার তুলে নিয়ে আবার একটু ভেতর দিকে দিচ্ছিলাম। তো যদিও স্রোত এদিকে, তো বারবার এদিকে চলে আসছে।